1 মাসের মধ্যে আমাকে ভাইরাল হতেই হবে, তাতে আমার শরীরে যা দেখাতে হয় সব দেখাবো। তুমি এসবগুলো বন্ধ করো, এগুলো আমার একদম পছন্দ নয়। আমাকে যে বিয়ে করতে চাও কমেন্ট করে জানাও। আমার এই শরীরটা তার জন্য তুলে রাখলাম। আর তুমিও বলে দেবে আমার বউ এসব শখে করে। ভবিষ্যতের ফল খুব খারাপ হবে, এটা আমি তোমায় বলে রাখলাম। আমি হব ভাইরাল রূপা। আরে কি হলো, কই গো? আরে খুলবে তো নাকি? কোথায় যায়? কি ব্যাপার তোমার বলো তো? বিগত আধা ঘন্টা তোমার ডাকাডাকি করছি আমি। কি ব্যাপার, তোমার হাতে শাখা পলা নেই, মাথায় সিঁদুর নেই, কি হয়েছে কি বলো তো তোমার? আরে বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি রিলস বানাচ্ছিলাম। তাই বলে শাখা সিঁদুর সব ফেলে দিয়ে? আরে বাবা, ঘরের ভিতর আমাকে কে দেখতে আসছে? তুমি ভেতরে এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। মান সম্মান সব একেবারে শেষ করে দেবে তুমি। হাই গাইস, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ আমাকে কেমন লাগছে। আর যদি ভালো লাগে কমেন্টে জানাবে, আমার সঙ্গে থাকবে, আরো নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। রূপা, তুমি এসবগুলো বন্ধ করো, এগুলো আমার একদম পছন্দ না। আমি ভিডিও বানালে তোমার অসুবিধা কি আছে? আমি ঘরের বাইরে তো কিছু করছি না, যা করছি ঘরের ভেতরে করছি। আর তুমি জানো না আমার ভিডিও প্রচুর ভাইরাল, কত মানুষ আমার ভিডিও দেখে তুমি জানো? তার মানে তুমি অনেক দিন ধরে এগুলো করছো? হ্যাঁ, এখন আমার প্রচুর ফ্যান ফলোয়ার। তাই তুমি রাত্রে বেলা শুয়ে শুয়ে চ্যাটিং করো? হ্যাঁ, সবাইকে রিপ্লাই দিতে হয়, তুমি এসব বুঝবে না। শোনো, আমার বোঝার কোনো দরকার নেই, তুমি এসব বন্ধ করো। আমি কিচ্ছু বন্ধ করব না, আর কদিন পর থেকে আমার পেমেন্ট আসা শুরু করবে। সারা দেশের লোক, এমনকি দেশের বাইরের লোকজনও আমাকে চিনবে, জানবে, আমার কত নাম হবে। আর তুমি এখন আমাকে এগুলো বন্ধ করতে বলছো? তোমার অভাব কিসের বলো তো, যে তোমাকে এখন সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করে আনতে হবে? কত ঘরের মেয়ে বউরাই তো শরীর দেখে টাকা ইনকাম করছে, তাদের স্বামীরাই ভিডিও করে দিচ্ছে, আর তুমি? শোনো, আমি তাদের মতন নই, আর তুমিও ওই তোমার নিজের শরীর অপরকে দেখিয়ে তাদের মতন টাকা ইনকাম করছো? তোমার লজ্জা করে না? আমি তো বললাম আমার কোনো লজ্জা নেই। আমি পাশের ঘরে যাচ্ছি, আমাকে অনেক ভিডিও বানাতে হবে, একদম বিরক্ত করবেন আমাকে। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে, সবার সহ্য হচ্ছে না। আমার এখন বয়স হচ্ছে, এখনো কেউ আমাকে ঘরের বউ করে নিয়ে যাচ্ছে না। আমাকে যে বিয়ে করতে চাও কমেন্ট করে জানাও। আমার এই শরীরটা তার জন্য তুলে রাখলাম।
তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর কাল তোমাদের একটা নাচের ভিডিও দেখাবো, সবাই লাইক কমেন্ট করবে কিন্তু। আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে ওখান থেকে আমার নাম্বার পেয়ে যাবে, ওখানেই সবার সঙ্গে কথা হবে। বাই গাইস। এবার ফোনটা রেখে না একটু ঘুমো। তুমি ঘুমাও না, আমি একটু চ্যাটিং করে ঘুমোচ্ছি। রূপা, তোমার যা যা লাগবে আমি সব এনে দেবো। দয়া করে এইসব ফটো তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বন্ধ করো। আমিও তোমাকে বলছি, আমাকে আর এসব বলো না, আমার শুনতে ভালো লাগছে না। আমি যা করছি আমাকে করতে দাও। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ওরা সব এইসব ছবি দেখলে কি বলবে বলো তো? ওদের মুখ আছে, ওরা বলতেই পারে, আর তুমিও বলে দেবে আমার বউ এসব শখে করে। সব কিছু এত সহজভাবে নিও না, সমাজে আমাদের একটা সম্মান আছে। তোমার সম্মান তোমার পকেটে খুঁজে রেখে দাও, এবার চুপ করে ঘুমাও, আমাকে আমার কাজ করতে দাও। ভবিষ্যতের ফল খুব খারাপ হবে, এটা আমি তোমায় বলে রাখলাম। ওকে, তুমি যা ভালো বোঝো তাই করো। রূপা যে খেলায় মেতেছে সেটা খুব লজ্জার এবং ভয়ঙ্কর। আমার বন্ধুরা যদি দেখে, আমি তো তাদের কাছে মুখ দেখাতে পারবো না। তারপর আত্মীয় স্বজন তো আছেই। লজ্জায় নারীর ভূষণ, সেটা রূপা কেন বুঝতে পারছে না? কি যে দিনকাল পড়লো, ফেসবুক আর ফেসবুক, যত সব নোংরা ছবি আর ভিডিও, এগুলো যে কেন সরকার থেকে বন্ধ করে দিচ্ছে না কে জানে। বাচ্চা ছেলে মেয়েগুলো সেই মোবাইলে সব নোংরা ভিডিওগুলো দেখছে আর উচ্ছন্নে যাচ্ছে। বাই গাইস, আমি আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন হট ভিডিও নিয়ে। আই লাভ ইউ বন্ধুরা। এক মাসের মধ্যে আমাকে ভাইরাল হতেই হবে, তাতে আমার শরীরে যা দেখাতে হয় সব দেখাবো, তাতে যা করতে হয় আমি তাই করব। আমি হব ভাইরাল রূপা। হ্যালো। হ্যালো বিকাশ, হ্যাঁ স্যার, বলুন বলুন। বলছি তোমার সাইডের কাজ এখন কতদূর এগোলো?
হ্যাঁ, সাইটের কাজ প্রায় শেষ হয়ে গেছে আমার। ভেরি গুড। তুমি ফাইলগুলো আমাকে মেল করে একটু পাঠিয়ে দিও। আচ্ছা, আমি আপনাকে ফাইলটা আজকে মেল করে পাঠিয়ে দিচ্ছি। কাল একবার অফিসে আমার সাথে মিট করো। ওকে, ওকে স্যার, ওকে, বাই। 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 না না, রূপাকে এই রাস্তা থেকে ফেরাতে হলে খুব তাড়াতাড়ি আমাদেরকে একটা সন্তান নিতে হবে। এটাই একমাত্র উপায়। বাড়ির মেন গেট খোলা, ঘরের দরজা খোলা, কোথায় যায় কি জানি বাবা। রূপা, রূপা, কোথায় যে যায়? কোথায় গেলে গো রূপা? হ্যালো, হ্যাঁ রূপা, তুমি কোথায় বলো তো? আমি একজনকে ভালোবাসি, আমি বিয়ে করে তার এখানে চলে এসেছি। না 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 রূপা, না, তুমি এটা করতে পারো না। তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো রূপা। ফিরবো বলে তো আমি আসিনি। আর একটা কথা, তুমি আমাকে আর ফোন করবে না। রূপা, রূপা, রূপা। বেশ বেশ, আর আমি কোনোদিনও তোমায় ফোন করব না, কোনোদিন। হ্যাঁ, হ্যালো তাপস। হ্যাঁ বিকাশ বল। তুই তো আমার সব থেকে ভালো বন্ধু বল, তোর সঙ্গে আমি সব কিছু শেয়ার করি ভাই। তোর কি হয়েছে বল তো? তোর কথাগুলো কেমন যেন লাগছে। বলতেও খারাপ লাগছে, কিন্তু না বললেও থাকতে পারছি না। আমি খুব বিপদের মধ্যে আছি, ফোনে বলতেও পারছি না। দেখ বিকাশ, কাজের জন্য তোর বিয়েতে আসতে পারেনি, আর আমি এখন পানাগড়ে আছি। তোর সাথে অনেকদিন দেখা হয়নি। তুই এক কাজ কর, ট্রেন ধরে এখানে চলে আয়, দুজনে একসাথে বসে কথা হবে। সেই ভালো, সামনাসামনি বসেই কথা বলবো তাহলে। ঠিক আছে, তাহলে তুই কালকেই চলে আয়। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। বিকাশ, তোর চোখ মুখ এমন শুকিয়ে গেছে কেন বলতো? ঘরে চল ভাই, তোকে সব কথা বলছি। খুব টেনশন আছে রে ভাই। হ্যাঁ চল, তুই আগে রেস্ট নে, তারপর সব শুনবো। আজ চল। আয়, এখানে বস। আচ্ছা। কি গো শুনছো? ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল নিয়ে আসো তো। আরে আমি এখন জল টল কিছু খাবো না ভাই, তুই একটু বস, আমার তোর সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বল। বলছিলাম যে তুমি তুমি এখানে?
তোর সাথে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার স্ত্রী। ফেসবুক থেকে প্রেম, গত পরশুই আমরা বিয়ে করেছি। তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ, চিনতেও পারিস, কারণ ও সোশ্যাল মিডিয়াতে খুব ফেমাস। ও আমার স্ত্রী রূপা।